এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষাস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ চলছি, আমারও বেশ চলছে কোনোভাবে। তো কালকে তো বেশিক্ষণ ভ্লগ আমি কন্টিনিউ করতে পারিনি, কেন কি কালকে ওদিকটা এত আওয়াজ ছিল। আমি যদি গান দিতাম, আমার কি ইচ্ছা ছিল, সবাই বলছে গানগুলো কি দিবি, আমি বলছি, কিচ্ছু দিতে পারবো না, কপিরাইট চলে আসবে। মানে প্রচণ্ড লাউডভাবেই ছিল মিউজিক, তো টোটালটাই আমাকে মিউটের উপর দিয়ে আমাকে ভয়েস ওভার দিয়ে চালাতে হয়েছে। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও এটাই। আর অন্য কোনো দিন আমি তো বলেছি আমার যবে 1000 সাবস্ক্রাইবার হবে তারপরে আমি লাইভ আসবো। লাইভ আসার পরে লাইভ স্ট্রিমটা 1000-এর পরেই তো খোলে, তো তখন লাইভে আসবো। লাইভে আসার পরে তারপরে আমি লাইভে গান শোনাবো। তা আমি তো ঘরেতে ভ্রমর এলো করেছি, আর ইয়ে কী বলে, এমনি কোরাস ছিল, কোরাস এসো হে বৈশাখ তুমি নব নব রূপে, আর আমার মুক্তি আলোয় আলোয়, এটা কোরাস করেছি। আর আমি আর আমার ভাই মিলে করেছি হচ্ছে আপনাকে এই জানা আমার ফুরাবে না। দুর্দান্ত গানগুলা। আর প্রোগ্রামটাও এত ভালো হয়েছে, সবাই এত ইগারলি দেখছে, এটা আমার কাছে অনেক। মানে আজকালকের দিনে তো এরকম এটুকু ছোটো ছোটো বাচ্চাগুলো এত সুন্দর পারফরমেন্স করছে, ওদের মধ্যে এত মানে কি বলবো, গার্লস বলবো, আমাদের আমাদের সময় আমাদের ওই বয়সে ছিল না, সত্যি কথা বললাম। ওদের এইসব বাচ্চাদের এখনকার দিনে যা কারেজ না, তখন আমাদের মধ্যে এইসব জিনিস ছিল না। আমাদের এখনও ভয় লাগে স্টেজ টাইপের কোনো জিনিসে উঠতে। ওরা কি সুন্দর স্মার্টলি এইসব জিনিসকে হ্যান্ডেল করে না, শুধু দেখার মতো, এদের কাছ থেকে শেখার মতো, যে কোনো কিছুকে ভয় পেতে নেই বাচ্চাদের। সত্যি এই জিনিসটা আমার খুব ভালো লাগলো, একদম মনটা ছুঁয়ে গেল, এত ভালো লাগলো, এত সুন্দরভাবে ওরা যাচ্ছে, স্মার্টলি করছে, করে চলে আসছে, হয়ে গেল। তো চলো, আমি ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে, 10টার 10:45 দিকে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পরে তারপরে আমি ব্রাশ টাশ কমপ্লিট হয়ে গেল, এখন 10টা 5 বাজে। তো আমি চা বসিয়ে এসেছি, গিয়ে এখন চাটা খাই, চলো টাটা। তো আমি চলে এলাম আবার এখানে, 11টা 6 বাজে। বিছানা টিছানা উঠানো কমপ্লিট হয়ে গেছে। ওদিকে মা মাছ নিচ্ছে, কি মাছ নেয় দেখা যাক। তো হাতে টাকা রেখেছি, টাকা দিব, তো হয়ে যাক আগে। তারপরে মেয়েকেও খাওয়ানো হয়নি, মেয়ে বিস্কিট খেয়েছে আর কি যেন একটা খেলো। এখন যাব মেয়েকে একটা প্রোটিন কাকা এনেছে সিকিম থেকে, চম্পা বলে, ওটা খাওয়াবো মেয়েকে। খাওয়ানোর পরে তারপরে রান্নাবান্না বসাবো, সবাইকে পরে এক কাজগুলো হবে। আর চলো, ওখানে মেয়ে ওখানে কান্নাকাটি করছে, আওয়াজ পাচ্ছি। চলো ফটোফট আগে গিয়ে ওকে খাইয়ে নিই, কাজগুলো কমপ্লিট করে আসি, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। হ্যালো, আমি আবার আসলাম তোমাদের সামনে। এখন 12টা 40 বাজে ঘড়িতে। আর আমি তো সকালে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, মেয়েকেও খাইয়ে দিচ্ছি। মেয়েকে তো একবার সকালে ওই কী চলে চম্পা প্রোটিন ইয়েটা খাইয়েছি, মানে ঘরে বানানো সব কিছু প্রোটিন জিনিস দিয়ে ওটা গুঁড়োটা বানানো হয়। সয়াবিন, ছোলা, ভুট্টা, আরও যা যা আরও কিছু কিছু থাকে, ডাল ফাল কী থাকে, ওগুলো দিয়ে বানানো হয়। তো আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আমার ভাস্তার মাছের ঝোলটা হচ্ছে। ঢেঁকির শাক করেছি, ঢেঁকির শাক করা হয়ে গেছে। ভাস্তার মাছের ঝোলটা হলে আমাদের মাছের ঝোলটা বসিয়ে দিব, ভাতও হয়ে গেছে। তা ব্যাস, তারপরে তো রান্না বান্না শেষ হয়ে যাবে। এখন ভাস্তার শুধু মাছের ঝোলটা হলে আমাদের রান্নাটা বসিয়ে দেবো। আমাদের রান্নাটা একটু টাইম লাগে, মাছগুলো একে একে করে ভালো করে ভাজতে হবে, তারপরে গিয়ে পরেরটা করতে হবে না। তো আমার মাম্মার এখনও স্নান হয়নি, যেহেতু এখন একটু ভাত খেলো। হ্যালো মাম্মা, কোথায় তুমি? আই লাভ ইউ। তো ওটাই, এখন ও খাবে খাবে বলছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন স্নান করবে। স্নান করে তারপরে একবারে খাওয়া দাওয়া বলতে ওর 2টার দিকে খাওয়ালেই হবে, 2টার দিকেই খাওয়াবো। কারণ এখন 12:30 বাজে, ধরো এখন ও একটু ভাত খেলো, ভাত খাইয়ে দিল। কেন কি খিদা, পেট ভরা থাকলে জ্বালাবে না, আর পেট খালি থাকলে ক্যান ক্যান করতে থাকবে। তো কালকে তো 25শে বৈশাখে তেমন কিছু শ্যুট করতে পারিনি। কাকি এসে সবাই এসে বলছে কিরে ব্লগ ওগুলো দিলি না, আমি যে দিলাম না কেন কি, গানগুলো সব আছে না, সব ক্লিপ আমার ফোনে ছিলও না। আমার ফোনে না স্টোরেজ নেই, বেশি ভিডিও শ্যুট হয় না, বহুত প্রবলেম হয়, মেমোরি কার্ড ফার্ড নেই কিছু এখন। আর এই মুহূর্তে আমার কাছে সেরকম কিছু নেই যে আমি ওইসব জিনিসে কিনতে। তো বহুত কিছু লাগে, যেমন ট্রাইপড হোক, মানে যেগুলো সুবিধা, মানে সব অ্যাঙ্গেল দিয়ে আমি দেখাতে পারবো না। এখন তো কোনোভাবে আমাকে একটা জায়গায় রেখে তারপরে করতে হচ্ছে, কোনো কিছু করতে করতে তোমাদেরকে আমি ব্লগ দেখাতে পারছি না, দিতে পারছি না, তো এইভাবেই করতে হচ্ছে। তো তোমরা তাও সাথ দিচ্ছ, আমার
সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, তোমাদের সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে ভালোবাসার জন্য। আরও ভালোবাসা দাও, আরও ভালোবাসার দরকার তোমাদের। তো দুষ্টু বুড়ি দুষ্টু বুড়ি। আমার ব্লগে যে কালকে লিপস্টিকটা লাগিয়েছিলাম ওটা দেখে, নতুন এসেছে যেটা, সেটা লাগিয়েছিলাম, সেটা থেকে একজন আমাকে কমেন্ট করেছে এই লিপস্টিকটা আমার চাই, এই কালারটা আমার লাগবে বলে। চেনা জানার মধ্যেই হয়, ও বলেছে আমার লাগবে। ওটা মানে কালকে এনেছি। আমার রেড কালার এত প্রিয় না, রেড কালারে অনেক রকমের কালেকশন ছিল। এখন কোনো কিছুই নেই। একটা সময় যখন নিজেকে সাজতে বুঝতে পছন্দ করতাম, নিজে সাজতাম, নিজেকে গ্রুমিং করে রাখতাম, চুল একটা টাইমে স্ট্রেট করে রাখতাম, কালার করে রাখতাম, নিজেকে ভালোভাবে টাইম দিতাম, সেইটা এখন কিছুই নেই। এখন নিজেকে সময় দিতে আর ভালো লাগে না, নিজেকে আয়নায় নিজের মুখটা আয়নায় দেখতেও ভালো লাগে না, মানে বিরক্ত লাগে নিজের মুখটা যদি আয়নার মধ্যে দেখি। তো চলো ওদিকে যাও। তো চলো এখন আপাতত যাই, রান্না বান্না করি, আবার তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর গরম আজকের থেকে আবার গরমটা পড়া শুরু হচ্ছে, আবার মিডিয়াম গরমটা দিয়ে দিচ্ছে, ভালো গরম দিচ্ছে, মানে ঘাম হওয়ার মতো গরম দিচ্ছে। কালকে হয়তো আরও বেশি গরম থাকবে। এই 3-4টা দিন যে কি আরামে ছিলাম তোমাদেরকে বলার মতো না। আবার চলো আসছি। এই দেখো মাছগুলো ভেজে নিয়েছি, এদিকে মাছগুলো ভাজা আছে, বেগুনগুলো একটু কালো হয়ে গেছে, আমি একটু ওদিকে ছিলাম, অন্যমনস্ক হয়ে গেছিলাম, তো ওই জন্য বেগুনটা কালো হয়ে গেছে। এদিকে হচ্ছে কাঁচা লঙ্কা আছে, মাছের ঝোলে পরে দেবো, আর এদিকে আছে ঢেঁকির শাক ভাজা, আর হচ্ছে রসুন দিয়ে করেছি, রসুন পেঁয়াজ দিয়ে। ওখানে ভাস্তার মাছের ঝোল হয়ে গেছে। আমাদের মাছের ঝোল বসিয়েছি, আলু বেগুন দিয়ে হবে, আর ডাটা দিয়ে একটা কী যেন ডাটা ওটাকে ডাটা শাকের যে ডাটাটা হয় সেই ডাটা দিয়ে তরকারিটা হবে। আর মেয়ে আর ভাস্তা ওরা বাইরে খেলছে, দুজনের মধ্যে ঝগড়া লেগেছে, মা ওটাকে সলভ করছে। আমার মা ওখানে গেছে সলভ করার জন্য, ওই দেখো না দুজনকে নিয়ে পড়ে আছে। তারপর মেয়ে আমাকে দেখতেই দৌড়ে ছুটে আসলো, কোলে জড়া দিল। এর থেকে বেশি কী চাই বলো? একটা মা আসার সাথে সাথে যদি তার সন্তান তাকে জড়িয়ে ধরে আর কি লাগে। আর ওইদিকে দেখো, ওইটাকে দেখো দুষ্টমি করছে, মা কি বলছে, ওই এখন পিটাচ্ছে মাকে, এইভাবে মারে জানো। আর এখন এই দেখা দেখি ও আসবে, ও এসে মারবে, ওই দেখো কোনো কথা শোনে না। বলি ওকে কত বলি, বাবা দুজনকে মারতে হয় না, বড় না, দুইজন মিলে দেখো। এবার মাও দিবে ওর পাছুর মধ্যে বাড়ি, ওই যে। তো চলো আবার আসছি তোমাদের সঙ্গে রান্নাবান্না কমপ্লিট করার পরে। 1:45 বাজে এখন, রান্নাবান্না অলমোস্ট শেষ। এই 1:45 বাজে। মা আবার বাথরুম থেকে বলে দিল 1:45 না 1:45 বাজে, স্নানে ঢুকছিলো দেখো। ভুল করে 1:45 বলে দিচ্ছি, 1:45 বাজে। তো মাছের ঝোল এখানে ফুটছে, এটা হয়ে গেলে আর একটু ফুটলে আমি নামিয়ে নেব। আর এমনি মোটামুটি গ্যাসটা এমনি পরিষ্কার করে রাখছি, এমনি জল দিয়ে, পরে একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে নেবো। বাসন টাসনও মাজা প্রায়, এগুলো সব মেজে রেখেছি, একটা শুধু ঝিক আছে, এটা মেজে নিলে হয়ে যাবে। মিকোর খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার মাম্মা ওই ঘরে বসে আছে। আর এই যে মিকো, আমাদের মিকো হ্যান্ডসাম। হাই হ্যান্ডসাম বয়, হ্যালো হ্যান্ডসাম বয়, তোমার খাওয়া হয়েছে? ওখানে বসে বসে মজা নিক। আর তো রান্না বান্না তোমাদেরকে দেখালাম, পাতলা করে এই মাছের ঝোল করেছি, একদম পাতলা টেলটেলা যেরকম হয়। আর আজকে রাত পোহালেই আমার জন্মদিন, কি বলবো, মাছটা সেই জন্য কালকে মানে মানা করেছি বলে আজকেই নিয়ে রেখেছে, যাতে কালকে আমি কিছু না বলতে পারি। আজকে নিয়ে রেখেছে, আজকে হয়ে যাবে, যে মাছটা যে না হলো আজকে হয়ে যাবে, কালকেও হয়ে যাবে। মাছ না করেছিলাম কিছু করার জন্য, দেখা যাক। শূন্যবালি তো না, আর কিছু করবে তো নিশ্চয়ই, তোমাদেরকে তো দেখাবোই। বারবার করে মানা করেছিলাম যে না কোনো কিছু করার দরকার নেই, কিন্তু কোনো কথাই মা শুনবে না। দেখো আমার বাবা, মিস করি খুব, কালকের দিনটাতে তো আরও মিস করবো। জানি এটা চরম সত্য, কি মা বাবা সবসময় সারা জীবন তো থাকে না, কিন্তু এত তাড়াতাড়ি চলে যাবে ভাবিনি। যাই হোক, যেখানে থাকুক আমাকে আশীর্বাদ করুক, ব্যাস এটুকুই চাই, আর কিছু চাই না। চলো রান্নাবান্না করে এখন গ্যাস ট্যাস কড়াই টড়াই মেজে টেজে আমি চলে যাবো স্নানে,
মা বেরোয় যাবে, এখনই স্নান হয়ে যাবে মার। আমি স্নান টান করে এসে পরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। চলো টাটা। আমি স্নান টান করে চলে এলাম। এখন বাজে কটা বাজে? 2:21 বাজে। মেয়েকে খাওয়াবো। আগে ক্রিমগুলো মেখে ইয়ে হয়ে যায়, তারপরে মেয়েকে খাওয়াবো। কারণ খাওয়া দাওয়ার পরে একটু রেস্টও করবে, তারপরে গিয়ে এসে না ঘুমাবে ও। ওই জন্য আগে খাওয়া দাওয়া করে দেওয়া ভালো। অন্যদিন তো সন্ধ্যাবেলা করে গানে যেতাম, আজকে থেকে তো গানও প্র্যাকটিস নেই, আজকে থেকে ঘরেই থাকবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, ভিডিওটা পুরোটা দেখতে থাকবে। সবার স্নান টান হয়ে গেছে, মেয়ের তো আগেই হয়ে গেছে, মা করিয়ে দিয়েছে মেয়েকে, আগেই করিয়ে দিয়েছে। একটু বেলা থাকতে 12টা 12:30টার দিকে মেয়েকে স্নান করিয়ে দেয় মা, 1টার মধ্যে করিয়ে দেওয়ার চেষ্টা করে, কেন কি রোদ থাকতে থাকতে না, বাচ্চা মানুষ। গরমটা আছে কিন্তু তুলনামূলক কমই আছে। জানো গরম তুলনামূলক কমই আছে। আর কালকে চুল ইয়ে বেঁধে পুরো জট লেগে গেছে। কালকে এসে তো আমি পরে আঁচড়াইনি, এসে কোনোভাবে চুলগুলা খুলে ক্লিপগুলা, কাটা ক্লিপ ওগুলো খুলে আমি চুল উপরে বেঁধে শুয়ে পড়েছি। আর কি করব বলো, এরকম করে রাত্রিবেলায় না তো টায়ার্ড হয়েছিলাম। আস্তে আস্তে মনে হয় 11টা বেজে গেছে। 10:30টার সময় তো আমি ভিডিওটা এন্ড করলাম, তখন তোমাদেরকে দেখালাম যে 10:30 বাজে, তখনও প্রোগ্রাম চলছে। তারপরে আস্তে আস্তে ওই 11টাই। এত খুশকি হয়েছে না, মাথা এত ড্যান্ড্রফ হয়েছে আমার, সত্যি তুলনার বাইরে। একদম চলটার মতো হয়ে থাকে খুশকিগুলো। এ দেখো ওখানেই আছে। খুব বিরক্তি লাগে এই জিনিসটা আমার। এটা হবেই, কেন কি এটা আমাদের বংশগত, আমার বাবার ভর্তি ছিল, আমার সবারই আছে, বংশগত থাকলে হয়, কিছু তো জিনগত আসে না। তো ওটাই। কালকে জানো পিসিরা এসছে, পিসি এসে আমাকে বলছে যে নেক্সট আমার ভাইয়ের যে প্রোগ্রাম আছে না যোগা, বলছে নেক্সট যোগা ওর হবে উত্তরাখণ্ডে। বলছে তিতির আমি তো পারি না, আমার বয়স হয়ে গেছে, তুই কি একটু নিয়ে যাবি? তিতির হচ্ছে আমার বাড়ির ডাক নাম হচ্ছে তিতির, তাই বলছে তুই কি নিয়ে যেতে পারবি? আমি বলছি নিশ্চয়ই নিয়ে যাব। আমাদের শিলিগুড়িকে রিপ্রেজেন্ট করবে, কতটা গর্বের ব্যাপার বলো তো, কয়জন পারে এরকম, যেখানে ও আমাদের বাড়ি থেকে যাচ্ছে, কতটা গর্বের ব্যাপার। নিশ্চয়ই যদি হয়, যদি তোমরা না যেতে পারো, যদি ও যায়, কারণ যাওয়ারও তো ব্যাপার আছে না, বাইরে গেলে খরচা বহুল, এখনও সম্পূর্ণ ইয়েটা বুঝতে শেখেনি, ছোট, 14-15 বছর বয়সও, ছোটই বলা যায় এই বয়সে কি। আর বাচ্চাকে ওরকম তো 14-15 বছর বয়সী ছেলেকে বা মেয়েকে তো একা ছাড়া যায় না না। আর যাবো ঘোরাও হয়ে যাবে। উত্তরাখণ্ড কত সুন্দর জায়গা, দুর্দান্ত জায়গা, ঘরের থেকে তো কোথাও বেরোনো হয় না। দেখি এখন শিওর নেই, আগের থেকে বলে লাভ নেই, পিসি বলছিল তাই তোমাদেরকে ভাবলাম শেয়ার করি। কালকে তো তাড়াহুড়ার মধ্যে আমি কিছুই শেয়ার করতে পারিনি তোমাদেরকে, তাই এটা বলে দিলাম। এখন আবার রোদটা নেই, রোদ চলে গেছে। তো চুল উঠে দেখো আমার, টাকলি হয়ে যাচ্ছি দিনের পর দিন। তো চলো মেয়েকে খাইয়ে দিয়ে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। টাটা। তো এখানে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল। মেয়ের খাওয়া দাওয়া তো আগেই হয়েছে, তোমাদেরকে তখন বলেছিলাম যে মেয়েকে আগে খাইয়ে দেবো। এখন 3:30টার মতো বাজে, আমরা খেয়ে দিয়ে চলে এলাম, আমি মা আমরা দুজন খেলাম, তারপরে মেয়েকে আগে খাইয়ে দিলাম। এখন মেয়েকে ঘুম পাড়াবো একটু পরে। তো আমার দেখা দেখি মেয়েও পেছন চলে আসলো, মানে আমি দিয়েই দেখলো হাতে ক্যামেরা, ও পেছন চলে আসলো। এখন ওকে একটু আদর করে নিচ্ছি, চটকে নিচ্ছি, গালগুলোকে মনে হয় কামড়ে খেয়ে নিই, এত মিষ্টি একটা বাচ্চা আমার। তো ওই চটকালে মন ভরে না গো, যতই আমি ওকে আদর করি না মন ভরে না। আর ওদিকে ফ্লাইং কিস দিচ্ছে তোমাদের, দেখছো, কাউকে দিতে চায় না, তোমাদেরকে দিচ্ছে।
ঘরে ওর কাছ থেকে মানুষ বলতে থাকে যে দাও এটা উম্মা দাও, দিবেই না। আর তোমাদেরকে এমনিতে দিচ্ছে। আর একটু পরপর থামস আপ করে লাইক সাবস্ক্রাইব করে দাও করে। বহুত পাকানো, বড্ড পাকা হয়েছে মেয়েটা। আজ কী যে করবো, এত তাড়াতাড়ি মেয়ে সন্তান যে এত তাড়াতাড়ি বড় হয়ে যায় না, সত্যি দেখতে দেখতে চোখের নিমিষে বড় হয়ে যায় মেয়ে সন্তান। আর ঘরে ঘরে জন্মাক এরকম মেয়ে সন্তান, আমি এটাই কামনা করি। তো চলো মেয়েকে আগে ঘুম পাড়িয়ে নিই, তারপরে সন্ধ্যাবেলা একবারে তোমাদের সাথে দেখা হবে। গুড ইভিনিং এভরিওয়ান। 5:30 6:30 বাজে এখন, 5:30 বলছি। ক্যামেরা লেন্সগুলো না মাঝে মাঝে ধুন্দলা দেখা যায়, একটু পরিষ্কার না করলে ভালো লাগে না। 6:30 বাজে, 6:25 বাজে, ওই 6:30। তো আমি আধা ঘন্টার একটু ন্যাপ নিয়েছিলাম। মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে আমি কখন ঘুমিয়ে গেছি, আধা ঘন্টা 1 ঘন্টার মতো ঘুমিয়েছি। হ্যাঁ, 1 ঘন্টাই হবে হয়তো। উঠলাম অনেকক্ষণ আগে উঠেছি, এখন উঠেছি তা না, অনেকক্ষণ আগে উঠেছি। বসেছিলাম, এবার মেয়ের খাবার বানালাম। যেটা বলি না প্রোটিন একটা কিছু, এই যে এরকম লিকুইড মতো হয় গুঁড়া, তো মা বলছে একটু পায়েস বানাবে কালকের জন্য। আমার কালকের জন্য একবার মন খারাপ করা হয়ে গেছে অলরেডি আমার দুপুরে কিছুটা ভাগ আমার হয়ে গেছে কান্নাকাটি করা। বাবার কথা মনে পড়ছিল, কি করবো এখন, মনে পড়লেও তো উপায় নেই না, কিন্তু নিজেকে তো আটকেও রাখা যায় না এইসব জিনিসে। তো দেখা যাক কি করা যায়, কালকে তো আরো বেশি বেশি মনে পড়বে, তখন যে কি করব কে জানে। তো মা মনে হয় এখন, মা আমাদের জানো শিলিগুড়িতে একটা নোটিশ বেরিয়েছে, 15 থেকে 20 দিন জল থাকবে না। আমরা কি করব, আমরা কিচ্ছু বুঝতে পারছি না। 15 থেকে 20 দিন জল থাকবে না। মা গিয়েছিল কাকির ঘর থেকে জল আনতে, এমনি খাওয়ার জলটা তো লাগবে, খাওয়ার জল। আর আমার সকালে 1 গাদা জল লাগে। একটু জল কম খাওয়া খেলেই আমার শরীর খারাপ শুরু হয়ে যাবে, মুখ দিয়ে গোটা বেরিয়ে যাবে, এই হয়ে যাবে ওই হয়ে যাবে। এই কদিনে দেখো না, এর মধ্যেই হবে, এখানে গোটা ওখানে গোটা। এখানে হয়নি, হবে। কত তিল দেখতে পাচ্ছ, এইখানে এখানে 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 ভর্তি তিল আমার মুখে। আমার ঠাম্মার ছিল, আমার ঠাম্মার থেকে আমি পেয়েছি। তো যাই হোক, চলো মেয়েকে ফটাফট খাইয়ে নিই, খাওয়া দাওয়ার পরে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো টাটা। ওকে আজকে পড়তে বসাবো, অনেক দিন পর আজকে পড়তে বসাবো। এতদিন তো মা বসিয়েছে জানি না, আজকে এতদিন পর আমি বসাবো। কত যে মার খাবে ভগবান জানে। চলো টাটা। 8:30 বাজে এখন, আমি মেয়েকে পড়াচ্ছিলাম। এই দেখো ও লিখেছে, ওটাই দেখাচ্ছে, এই দেখো ABCD লিখেছে। দেখো তোমরা দেখো কেমন হয়েছে। আমার মাম্মা তো গুড গার্ল না, সুন্দর করে লিখে নিয়েছে। বলো বলো, কিছু বলো, কথা বলতে হয় বাবা। আমি লেখা কত সুন্দর লিখছি। হ্যাঁ, দেখো শুরু হয়ে গেল। তো সর বাবা, পড়ে যাবি। তো এটা 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 আরেকবার করে লেখো যাও। তো এখন একটু বাইরে যাব, দোকানে যাব, একটু কাজ আছে। তো তার আগে ভাবলাম ব্লগটা শেষ করি, তো ব্লগটা শেষ করতে আসলাম। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। কালকে একটা নতুন ব্লগের সাথে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর যারা আমার ভিডিওটা ভালো লেগেছে তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, একদম ভুলো না। আর সাবস্ক্রাইব করে দিও। এত আওয়াজ করছে না, আমি কথাই ভুলে যাচ্ছি কি বলবো। কে আসছে দেখো? কেউ আসেনি, তপু আসছে, তপু। তো চলো আজকের মতো তাহলে এখানে রাখলাম। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও, আমার 40টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ, সাবস্ক্রাইব করে দাও। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও, কেন করছো না তোমরা জানি না। প্লিজ দেখো, আমাকে অনেক ভালোবাসা দাও, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, তোমরা করো। অ্যাটলিস্ট সাবস্ক্রাইব, যারা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। থ্যাংক ইউ সো মাচ তোমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য।
ঠিক আছে ওদিকে জানা। তো চলো টাটা বাই বাই, গুড নাইট, সি ইউ। See you.